আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মুক্তিযোদ্ধাদের ৭১-এর বীর মুক্তিযোদ্ধাদের কপালে যে কী দুর্ভোগ নেমে আসলো, যে বর্তমানে ২৪-এর গণঅভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছে তাদের যদি গাড়িতে একটু ফুলের টুকা পড়ে তাহলে রাতারাতি ৭৪ জনকে চিরুনি অভিযান চালিয়ে, যৌথ বাহিনী অভিযান চালিয়ে গ্রেপ্তার করে ফেলে। আর বাংলাদেশকে যারা জীবন বাজি রেখে আপনার পাকিস্তানি শত্রুদের হাত থেকে রক্ষা করে স্বাধীনতার স্বাদ দিয়েছিল, সেই বীর মুক্তিযোদ্ধাকে পিটিয়ে আহত করে জখম করে হাসপাতালে পাঠিয়ে দেয়। তখন পুলিশ বলে যে এই বিষয়টা নিয়ে মামলা হয়েছে, আমরা চেষ্টা করছি, এখনও কাউকে ধরতে পারিনি। ধরার ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা যারা নিজেদেরকে দাবি করে, তাদের যদি কোনো সামান্য ক্ষতি হয়, সরকার সেখানে পুলিশ, যৌথ বাহিনী, সেনাবাহিনী, মানে আর্মি, বিডিআর সব কিছু পাঠিয়ে দেয়। আর আহত বীর মুক্তিযোদ্ধা আলী আকবর, তাকে দিনের আলোতে পিটিয়ে যখন জখম করে হাসপাতালে পাঠানো হয়, তখন পুলিশ বলে আমরা চেষ্টা করছি। হে বীর মুক্তিযোদ্ধা, তোমরা যথার্থ সম্মান বর্তমান সময়ে এসে পাচ্ছ, কারণ তোমাদেরকে সম্মান যাতে আর না করা হয়, তোমরা যাতে আস্থা করে চলে যাও, সেই বিধিবিধানের ব্যবস্থায় বর্তমান সময়ে বাংলাদেশে চলছে। বর্তমান সময়ের যারা নিজেদেরকে বীর মুক্তিযোদ্ধা ভাবেন বা বিশাল যোদ্ধা ভাবেন, তাদের সামান্য ক্ষতি হলে সরকার একেবারে পাগল হয়ে যায় তাদের নিরাপত্তার জন্য। আর মহান মুক্তিযুদ্ধে যেসব বীর যোদ্ধারা জীবন বাজি রেখে যুদ্ধ করেছে, মহান মুক্তিযুদ্ধের যিনি মহান নেতা, তার অস্তিত্বকে বিলীন করতে যখন সকলে উঠে পড়ে লেগেছে, তখন সরকারের টনক নড়ে না। যখন বুলডোজার দিয়ে ৩২ নম্বর ভাঙা হয়, যখন মোরালগুলো ভাঙা হয়, সেই বীরশ্রেষ্ঠ বীর উত্তম, বীর প্রতীক, তাদের নামগুলো যেমন যখন বিভিন্ন ফলক থেকে মুছে ফেলে দিয়ে সেখানে স্বাধীনতা বিরোধী ব্যক্তিদের নাম মানে লাগানো হয়, তখন সরকার নীরব দর্শকের ভূমিকা পালন করে। ওই যে আলী আকবর বীর মুক্তিযোদ্ধা গাজীপুরের, ওনার বাড়ির সামনে কে বা কারা আপনার উনি বলেছে এখানে রাখা যায় না, রাখলে অসুবিধা হবে, এই জন্য তাকে পিটিয়ে জখম করেছে। এখনও কাউকে গ্রেপ্তার করা যায়নি। এই হলো বাংলাদেশের বর্তমান সময়ের মুক্তিযোদ্ধাদের অবস্থা। আপনারা দেখছেন মুক্তিযোদ্ধাদের জুতা গলা মালা গলায় দিয়ে তাদেরকে আবার জুতা দিয়ে পিটানো হয়, এটাও আপনারা বাংলাদেশে দেখেছেন। বর্তমান সময়ে ৭১-এর মুক্তিযোদ্ধারা রাজাকারের ভূমিকায় আছে, যদিও কিছু পক্ষ বলেছে যে ৭১-এ যেসব মুসলিম মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল তারা ভুল করেছে। কেউ কেউ ৫ই আগস্টের পরে আবেগ আপ্লুত হয়ে তাদের মানে সাময়িকীতে লিখেই ফেলেছে এই ধরনের বক্তব্য। তাহলে এখন বোঝেন, তাহলে তাদের মনের ভেতরে মানে ওই মানে কথা আছে, ধাই দবাদাস তবলা বাজে, মনের ভেতরে ধাই দবাদাস তবলা বাজে। তাদের মনের ভেতরে এখন তবলা বাজছে কীভাবে সেই ৭১-এ আমার বড় ভাইকে পরাজিত করে তারা দেশকে স্বাধীন করে আমাদের উপরে সেই মানে স্বাধীনতার সেই ফলটাকে প্রয়োগ করে দিয়েছিল, যা আমরা চাইনি। তারা আমাদেরকে মানে দমন নিপীড়ন করে রেখেছিল। আজ আমরা গণঅভ্যুত্থানের মাধ্যমে সেই সুযোগ পেয়েছি প্রতিশোধ নেওয়ার, সেটা আমরা নিয়েই ছাড়ব। এই ধরনের মানসিকতা নিয়ে বাংলাদেশের বর্তমান সমাজ ব্যবস্থা, বর্তমান সংবিধান মানে ৭২-এর সংবিধান, বাংলাদেশ শব্দটি যে যুদ্ধের মাধ্যমে আমরা পেয়েছি, বাংলাদেশকে যে যুদ্ধের মাধ্যমে আমরা পেয়েছি, সেই বাংলাদেশের যে ৭২ সংবিধান, সেই সংবিধানকে
নিশ্চিহ্ন করতে, সেই সংবিধানকে ছুঁড়ে ফেলতে তারা আপ্রাণ চেষ্টা করেছে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।